মহিলা ক্রেতাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বেধড়ক মার বিজেপি কর্মীকে। বীরভূমের শিউড়ির করিথা কালীপুরের বাসিন্দা বিবেক দাস। পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি বিজেপি কর্মী। এলাকায় একটি মুদিখানার দোকান চালান ওই ব্যক্তি। অভিযোগ, আজ যখন ওই এলাকারই বাসিন্দা মল্লিকা দাস মুদিখানার সামগ্রী কিনতে যান বিজেপি কর্মীর দোকানে, তখন তাকে কুপ্রস্তাব দেয় ওই বিজেপি কর্মী। তারপরেই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। বেধড়ক মারধর করেন ওই বিজেপি কর্মীকে। বন্ধ করে দেওয়া হয় মুদিখানার দোকানটি। প্রকাশ্যে ভাঙচুর করা হয় তার গাড়ি। পরে রক্তাক্ত অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে যায় শিউড়ি থানার পুলিশ। যদিও অভিযুক্তের মায়ের দাবি, বিজেপি কর্মীর কাছ থেকে 70,000 টাকা ধার নিয়েছিল এলাকার বাসিন্দা পচা নামক এক ব্যক্তি। আজ তার স্ত্রী মল্লিকা দোকানে জিনিস কিনতে গেলে তখন তাকে টাকা ফেরত চেয়েছিল ওই বিজেপি কর্মী। তার জেরেই এই আক্রোশ। কি নাম তোমার? কি নাম? আমার নাম বিবেক দাস। কি হয়েছিল? আমাকে একদিন বলছিল আমার পেটে বাচ্চা ছিল, আমাকে বলছে যে তুই একদিন সময় দিস আমাকে, বলেছিল খারাপ কথা। নিয়ে বলছে আমি তোকে একটা ফোন কিনে দেবো, নাম্বারটা লে ফোন করবি, আমাকে এরকম বলেছিল। আজ আমি যাই নাই। আমাকে যেদিন কথাটা বলেছিল আমি তারপরের দিন থেকে আর দোকান যাই নাই, আমি অন্য দোকান যাই। ও দোকান কেউ যায় না, ভাই দোকান কেউ যায় না। আজকে কেন ভাঙচুর হলো, মারামারি হলো? আমার নাম সোমা দাস। দোকান গিয়েছিলাম সারপেলিতে, নিয়ে আমাকে ট্রেনে ঢুকিয়ে নিয়ে যাবে, আমার সঙ্গে সম্পর্ক রাখ। এরপর ট্রেনে দোকানের মধ্যে ঢুকিয়ে দরজা লাগাতে গিয়েছিল, তারপরে পাশের বাড়ি একজনে এসেছে, আমি তারপরে দৌড়ে বেরিয়ে এসেছি। ও সব মেয়েকে এরকম করে, সব প্রত্যেকটা মেয়েকে বলছে যে আমার সাথে সম্পর্ক রাখ, এই দিব ওই দিব, অনেক কিছু বলে প্রত্যেকটা মেয়েকে। ও বাচ্চা মেয়েগুলোকেও ছাড়ে না। গ্রামবাসীরা মিলে আজকে কি হয়েছে? আজকে ওই তো বললাম না, দোকানে আজকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তারপর গিয়েছিল ভাঙচুর। প্রতিবাদ করলেন তো? হ্যাঁ, সবাই মিলে প্রতিবাদ করলাম। কি করলেন? প্রতিবাদ কিভাবে করলেন? ওই যে পাড়ার মেয়েদিকে বললাম যে এরকম এরকম ব্যাপার নিয়ে, সবাই আমার হয়ে বললো, প্রতিবাদ করলো। ও দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে। মল্লিকা দাস। আপনাকে কি করেছিল একটু বলুন? আমাকে হাত ধরে টেনে দোকানের ভেতরে ঢুকিয়ে নিয়েছিল, আর কিছু করতে পারেনি। তখন ও এখন বিজেপিতে থাকে। মিছা কথা। আজ কি করলো? আজকে করেছে, আমি প্রথম থেকে ঘটনাটা বলবো। আমাদের 70,000 পচা, যার বউকে জোর হাত করেছিল, কথাটা বলি আপনারা সবাই শুনবেন বাবা, তোমরা আমার ছেলে। হ্যাঁ, 70,000 টাকা নিয়েছিল পচা, পায়ে হাতে ধরে নিয়ে বলছে বিবেক দা আমাকে 70,000 টাকা দাও, নিয়ে আমি তোমাকে কদিন পরে দিন দেবো। নিয়ে একদিন রাস্তায় চেয়েছিল আমার বেটা, বলছে পচা টাকাটা দে, আমার এই মেয়ে থাকে বাইরে, আমার টাকা অনেক দরকার, আমার তো লোনের টাকা, বউ লোন পেয়েছে, আমি ওই টাকাটা দিচ্ছি। হ্যাঁ, বলছে হ্যাঁ তুমি রাস্তায় কেন চাইলে, আমি আত্মহত্যা করবো গা, পচা বলেছিল। এটা হলো একটা। তারপর আবার আরে আজকে বলবো কথাটা, নিয়ে তারপর একদিন বাড়িতে গিয়েছিল টাকার লেগে, নিয়ে বলছে তুমি ঘরকে কেন এলে, তাই বলেছে। বলছে আমি বাবা টাকা পাবো চাইতে আসবো না, এই যে এক কথা। আর আজকে দোকানে এসেছিল পচার বউ, ধর এটা আগে পচা ছিল, তারপরে বউকে পাঠিয়ে দিয়েছে। নিয়ে আমার বেটা নাকি এরকম করে হাত জোর করেছে, বলছে টাকাটা দাও, আমার খুব অভাব, আমার মেয়ে বাইরে থাকে পড়াশোনা। নিয়ে এইটুতে হাত জোর করেছে, ওইটা পচা বউটা বেশি আন্দোলন করে, পচা এইটু বাড়াইলে। এই হলো আমার কথা। আজকে ওই মারধর করছে, ভাঙচুর করলো। আর ওই মেয়েটা পচা মেয়েটা ভালো, এই পচার বউটা খুব ভালো মেয়ে। আমার ছেলে খারাপ কথা বলতে পারবে না, খুব ভালো মেয়ে। আমি বলছি ভালো মেয়ে। আমার ছেলে বিজেপিতে থাকে। হ্যাঁ, আমার নাম সুমিত্রা দাস। আপনার ছেলের নাম কি? সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন।
তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।